কোন দিন হচ্ছে কোন মহিলা ও আজও কইতরা মেলাত গেছলা সরকির বুয়ার বাদে বলে 2 রানিং বাদে বলে গরম পানি পড়ে উঠে। হ্যাঁ ও বুঝো তুমি আলিম তুই মেলাত যাইবার কাম কিতার গেছো তো কইবার কাম কিতা আর এর বাদে গরম পানি হারাইনো ঠান্ডা হইবার জাগান এর কারণে ভাই রে জওয়ান আমার লিঙ্ক পাঠাইয়া কইলা হুজুর অগুথা দেখ ভাই তা কিতা কইলাই হুশো ধরি লাইছে বাদে আমি কইলাম রে ভাই মাছিও নাই তা আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামের লগে কি পরিমাণ মায়া আসলো আল্লাহর হাবিবে আল্লাহ ও পরিমাণ মুজিজা দান করলা। আমার নবীর লোক মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর ফসরাব মুবারকের মধ্যে মুজিজা আছে, আছে না নি? সুল মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে যখন জমিন সুল মুবারক কাটিতা মাটির মধ্যে পড়তো না, সাহাবায়ে কেরাম হলে চতুর্দিকে তনে লইয়া যাইতা, গরু নিয়ে রাখতা। যখন কোনো বেমারি মানুষ হইতা তখন সাহাবায়ে কেরাম হলে নবীজির চুল মুবারক ওলা ফানিত বুড়াইয়া মানুষরে দিতা, মানুষে খাবার লগে লগে আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি লইতা। হো না সুবহানাল্লাহ। নবীর চুল মুবারক মুজিজা। আমার চুল ভিজাইয়া দিলে বেমার কমব, আপনার চুল ভিজাইলে বেমার কমব, পেট বিষ আরো বাড়িতে পারে বকা আল্লাহ যদি চুল খুলা জেলা চিত্রে একগুলো মানুষের বকা থাকে থাকে না আসলার বাদে বোধ হয় ভাই ও রাইস মিলের খুলা চিত্রাইছে ইচ্ছা আসলে কামাইতো না। এই নবী নবীজির এক সাহাবী এনার নাম হইল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বুজুর্গান হযরত আবু মাহজুরা নবীর একজন সাহাবী আসলা, আল্লাহর হাবিবের তো মায়ার একজন সাহাবী হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জমিনও ওলি আল্লাহর কোনো দেওয়া জিনিস হইলে জমিনের সম্মান দেই নানি, কাপড় দেন কোনো জিনিস দেন আমরা জমিনের সম্মান করি, গর্ব বরকতান হিসাবে রাখি নানি রাখতা। আবু মাহজুরাই জমিনের সারা চুল খাটিলাই, সামনে কয়েক গেছা চুল আসলো, চুল টাইন খাটইল না লম্বা করিয়া বেটিন তোর লাখান হয়ে যায়। সাহাবায়ে কেরামে জানাইল, ও আবু মাহজুরা কোন কারণে তুমি চুল কাটো না? বলে না আমি জমিন চুল কাটিতাম নাই। সাহাবায়ে কেরাম ওখলা নিষেধ করাই, আবু মাহজুরা চুল কাটিলাও, অত লম্বা চুলের দরকার নাই, সুন্নতি চুল অত লম্বা নাই, গর্দনা কাটা আছে না। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুল আপনার লম্বা হইছে, সারাই নিষেধ করেন খাটোইল না। শেষ সময় আবু মাহজুরা যখন জমিন তলে বিদায় নিতা ও সময় জানাইলা, ও নবীর সাহাবায়ে কেরাম আমার নিষেধ করিও না, আমি আবু মাহজুরাই আমার চুল আমার জমিন রাখতাম না। আবু মাহজুরাই কোন সময় ওলা চুলের মধ্যে আতাইতা, সাহাবায়ে কেরাম বলে জিকাইলে মাতিতা না। শেষ সময় তাই কইলা, তুমি তাই জানো না আমি নবীর একজন সাহাবী আবু মাহজুরা, আমি কবর যাইমু, আমার লগে কোনো সামান নাই, আমি ও চুল লইয়া আমার কবর যাইমু। আমার বিশ্বাস হইল এই চুলের কারণে আল্লাহ আমার কবরের মধ্যে মায়া করিলাইবা, চুলের কারণে মায়া করিলাইবা। জোয়ান ভাই আনতে ভাই মোল্লাও ঠিক আছে, ঠিক আছে না? যারা হিট মারো মারিও না, রদ হইবে বাবা। এই একদিন গেছি সেলুন চুল কাটিতাম, গিয়া দেখি বেটায় তাও করা
কারেন্টের গদি হিট আমি মুখে দি চাইলাম বাজা কইটা হুজুর বেশ সময় বই গেছি মাইকও কইও না আমার ওলা ডরাইন মাঝে মাঝে আর ওলা মায়াও আমার লোকে আছে না মায়া আছে না মায়া আছে আবু মাহজুর আর চুল অত লম্বা কারণ কি আমার বুজুর্গ হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো লম্বা চুল জানাইলা বাইয়ানি রে আমি মারা যাওয়ার পরে আমার এই চুল লই আমি কবর যাইম আমার এই চুল আমি জমিন রাখতাম নাই কোন কারণে ও আবু মাহজুরা কোন কারণে তোমার চুল আপনি জমিনে সেনে কাটি দেয় না বলে তুমি জানি জানো না আল্লাহর হাবিব আলাইহিস সালামর হাত মুবারক আমার চুল লাগলো এর কারণে আমি আবু মাহজুরা আমার চুল আপনার জমিন কাটিয়ার না আল্লাহর হাবিবে আমার আযান শিখাইতরা ও সময় আমি আস্তে আস্তে কইছিলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে আমার সামনের চুল দরিয়া জাখরা মাসলা আমার চুল দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক লাগছে এর কারণে আমি চুল আপনার জমিন কাটিতাম না রাখতাম না কোন কারণে আমি যখন কবর যাইমু ফেরেশতা আইবা ওই সময় জানাইমু ফেরেশতা হল আমি আবু মাহজুরার লগে কোনো জামান নাই আল্লাহর হাবিবর হাত মুবারক লাগাই চুল লই আমি কবর আইলাম জোরে কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার জওয়ান ভাইয়ান এই জমিন আল্লাহর গোলামি করিলাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা অত কুটি মুটি মনারে লইয়া আইছ না হ্যাঁ বাড়ি দারোনি দিয়া আইও সবাল যে মা ফলাই যাবো দুধর সবাল হে আর তাহলেও বেড়া না যে তার উসিলে আল্লাহ আমরা মহফিলটা কবুল করবো আল্লাহ আমি হ্যাঁ দেখো লিজা ওয়াজ শুনা থাইছে না ইচ্ছা হইয়া লাভ নাই আই জোর বাদে ওয়াজ এত না থোড়া বড় হরুছে আমি কইলাম শোনা রে কি কামে তুমি আইন বইছো না না তোমার মোবাইলও দেখি এখন কিলা উদ্বাইছ বলে মাইক গলাও নিয়া হয়েছে আপনি আইয়া বোয়া কারণ ইচ্ছা আল্লাহ লীলা আমার মাঝে কোনো জামাল নাই হো দেখো আরো হরুদ্দা বোয়া ইটা হরুদ্দা আইজ ওয়াজ না হইলে তো ইলা টাইমে আমেরিকার তাগলাও না হ্যাঁ ইলা টাইমে আমেরিকার তাগলাও না বেশ আসিও না আসিলে বাদে আবার বেড়া কোরআন শরীফ আসা নাই না আল্লাহ কইছেন ফালিয়া দাহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা খম করি আসি তাই গুয়া মরি আনি দিতা ওলা আসি তাই এখন বেটাই আসাই তো মারে না করে কয় ইটা বললেন নাই ইচ্ছা কইয়ালাম নাই আন্ধু কিছু আলিম হল বারইছেন আউরি মাত মাতইন বাইরা লইতা আর বাইরা লইতা পারেন হ্যাঁ আল্লাহ যদি বাইরাল করে না তো এমনি বাইরাল হয়ে যাই মাত্র না কথা লাগে খেয়াল করা লাগবে আরো কোন দিন হচ্ছে কোন মহিলা না ও আজও কইতরা মেলাত গেছলা সরকির বুয়ার বাদে বলে 2 রানিং বাদে বলে গরম পানি পড়ে উঠে হ্যাঁ ও বুঝো তুমি আলিম থেকে মেলাত যাইবার কাম কিতা আর গেছো তো কইবার কাম কিতা আর এর বাদে গরম পানি হারাইনো ঠান্ডা হইবার জাগান এর কারণে ভাই রে জওয়ান আমার লিঙ্ক পাঠাইয়া কইলা হুজুর অগুথা দেখ ভাই তা কিতা কইলাই হুশ ধরি লাইছে বাদে আমি কইলাম রে ভাই মাছিও না এটা মানু এর কারণে বাইরে জোয়ান হিংসা করিও না
হিংসা করলে জমিন তোমার লেকি ধ্বংস হইব এই জমিন হিংসা খাটাইবে সারা তনে বেশ হিংসা হইল ওলামা সমাজের কাছে আলিম হলো টাইম সারা তনে বেশ হিংসা হযরত ঈসা আলাইহিস সালাম একদিন বাইরে হইছেন রাস্তা ভাই হাঁটিয়া যায়নি যাওয়ার সময় দেখেন শয়তানে আপনার ঠেলা বুঝাই মাল লইয়া যায় শয়তানে ঠেলাত করে মাল লইয়া ছুটিছে কেন যাইতে রে বলে আমি খাটাখাল বাজারও জানাইলাও শয়তান ই বস্তার ভিতরে কিতা খরগোশ বলে ই ও মাল বলে ঠিক আছে ইগুর ভিতরে কিতা বলে ইগো মুগ ডাইল বলে না ইগো কিতা বলে ইগো সানার ডাইল লাস্টে জানাইলা ও শয়তান তোর যে ও এক বস্তা দেখি আর ইগুত কিতা সামান হইল ও নবী ঈসা ই বস্তার মাঝে হইল হিংসা বলে ইটা কিতা মাতত রে ইটা বাজারও বিখেনি বলে ও বলে ইটার কাস্টমার খানো বলে ইটা স্পেশাল কাস্টমার বুঝাইছেন স্পেশাল কাস্টমার বলে এরা খারা বলে এরা হলে চিনি পাইছ না ই বস্তার মাল বাজারও তৈবার আগে লইয়া যাইবা বলে খে বলে আলিম হলে লইয়া যাইবা এর কারণে সারা তনে বেশ হিংসা আলিম হলো টাই বুঝাইছেন কিল্লা চাষার রোধ করতা বাস হারাইতা এর কারণে ভাই রে জওয়ান খারাপ পারায় আমি খেউরের বিপক্ষে মাতিয়ার না হক মাত মাতিয়া যাইয়ার এর কারণে হিংসা করিও না ধ্বংস হয়ে যাইবাই কোনো মানুষের লগে হিংসা করিও না সোলার মধ্যে যদি লাকড়ি ঢুকাও আগুনে লাকড়ি জ্বালাইয়া বুঝি বানাইব আপনার আমার মাঝে যদি হিংসা হয়ে যায় তোমার নেকিরে ওলা জ্বালাইয়া ফলাইব নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আমি যদি কই আই ডেট আমি দিছি আমি বড় কামাইব বড় ও ভাই হড় আমি আমার বড় হইলে কামাইতো নাই মানুষে আমারে খোয়া লাগবো এর কারণে আমি নিজে নিজে কিতা করতাম নম্র ভদ্র ব্যবহারে জমিনে চলতাম বড় দুঃখ লাগছে মাঝে মাঝে না হইয়া ভারিয়াল না হাই 2 দিন ধরে বলে ফেসবুক গরম হয়ে গেছে আমারে ঠাই দিতরা না হলো হুজুর কিতা বেড়া লাগছে হইলাম রে আল্লাহ হইয়াও নি আর বিপদ করছি হয় 9:30 টাইম জিরিঘাট 9:26 গেছি সংক্ষেপে কইয়াল নাই আপনার আর ভিতরেও কনফিউশন আছে হ্যাঁ হইদ্রামুল্লাহ পেশা করাত কইয়া বাগি গেছে এটা বাগিয়া খেয়ে যায় খোঁজ হয় বেঠিন যাই না আমি খানো যাইতাম বাগিয়া এখানে আন্দু মাত ও মুরব্বী মানে মিশা মাত খান কিলা মাতিলা হ্যাঁ 9:30 টাইম 9:26 গেছি আর 10:14 12 আইছি হ্যাঁ 12:30 তনে সোনাবাড়ি ঘাট আবার 3টা তনে সিকন্দর আলী রহমতুল্লাহ আলাই ইসালে সব আপনারা আসলা না এই আজি চিনেন কোনো যদি মোল্লা বই দিতাম তো এনে কিতা করতাই আসলো এর কারণে আমি টাইমরে ওলা গুরুত্ব দিই আমি মাতিছি কিছু ভাইয়াইতে কমেন্ট পক্ষেও আর বিপক্ষেও আর ইটা আইতো কারণ কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করে না ও কয়দিন আগে আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে এক মাত মাতিছই না মাথইল না ইনো ই গজল কি হতা না ইয়া আল্লাহ দুমা উড়াইলি ইতরা ভাইয়াই এর আগে ইয়াহিয়া সাহেবের দোকানের কিতা মাতে মাতিছই না দুমা উড়াইলি ইতরা ওইটা মাথিয়া তুমি কমেন্ট করিয়া তোমার লাভ কিতারে ভাই তুমি নিজের গুণাগার ওরাই না মানুষ মাত্রেও তো ভুল আল্লাহ চাইলে তুই বন্দারে মায়া করিলেই বলা না এর কারণে জোয়ান ভাইয়াই আমার অনুরোধ হইল আমরা কমেন্ট তনে বিরত থাকতাম খেরোর পক্ষেও দিবার কাম নাই আর খেরোর বিপক্ষেও দিবার কাম নাই মাত বুঝা জানলি পক্ষেও না বিপক্ষেও না কারণ ওয়াজ ইটা বক্তব্য খালি সীমিত মুসলমানে বাজায় নিলা নাই হিন্দু মণিপুরি অন্যান্য ধর্মাম্বলী মানুষে হ্যাঁ থারার বাসায় এখন নেটকিতা এগু আছে না নিজে বাসা চাইবা ও বাসায় আমি একবার গেলাম মিজোরাম যাবার বাদে ছায়াত
আমারে বয়াইলা আমার অনর কয়জনে বয়াইয়া কইলা কাঁপবো না কাঁপবি কিতা কয় দেখার বাদে তো লারু মরিচ চলার ই যে যা যাইয়া আমাইছে তারা খালি কইল ও যাই ও ও কইলাম রে কোন মুসিবত বললাম আমি কইলাম কিতা হয়েছে না কোনবা এরে সরাইলে চাই কইলা না আপনার হও যে 2500 ওয়াজ ঘষলাম মিসকি অলির ওয়াজ ওগু তারা বড় বালা পছন্দ করেন তারা আরও কিতা করিয়া গোলাপ থারার বাসায় বুঝেন কইলাম তো ঠিক আছে ও ভাইয়া কইল পাস্টর ম পাস্টর ম হলো মোহর জায়গা আল্লাহ বহু জায়গা আমার শহর করাইছে আপনারা দোয়ায় মিজোরাম লংলে লংতলাই ছায়া বুঝছে না এখানে মেঘালয় কয়লার গাত ও 3-5-6 সিঁড়ি লাফার বাদে বুধবাইছি ভূমিকম্প আইয় কইছি আমারে ধরো উল্লা তলে যাইতে কলিমাও নথি বুঝতো না ই আর কথা তো নেই তো মানে পয়সার যে করি আন্দ্রা নানি মাথো না এর কারণে মা বই নকল তোমার স্বামী মেঘালয় জমিন তাকো কাট ওগুর নাম কাটিং কাটিং না কাটিং বা কানিল আছে হ্যাঁ তলে যাবার বাদে দেখবাই যারা এখন তো মেঘালয় নাই বহু বাইন মেঘালয় তাল ভরিয়া মারা গেছেন নানি বহু বাইন মারা গেছেন আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার যত বাইন মেঘালয়ের জমিনও মারা গেছেন আল্লাহ তার শাহাদতি দরজা দান করে সারাই হো আমি এরা বলে কিতা করো ও আন্দাজ থাকতে হামাইনও তলে দিন চকুর উপরে আপনার সিসি লাগাইয়া এগুলো সিসি নাই টস ডর করছে ভাই এর কারণে মা বই নকল তোমার স্বামী বিদেশের জমিন আছে তোমার শীতইল জমিন তুমি নমাজ ভরিতায় তাহাজ্জুদের নমাজ ভরিতায় নমাজ ভরিয়া আল্লাহর দরবারও দোয়া করো রে বা মৌলা আমার স্বামী বিদেশের জমিন আছেন তোমার দরবারও দোয়া করিয়া আর আমার স্বামীরে আপনি হেফাজত ফরমাও আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেব সারায় আমি ও মা বই নকল স্বামীর খেদমত করো স্বামীর খেদমত করিয়া যাও স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ যাই হোক আমার জওয়ান ভাই কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানু বাইর হইবা আল্লাহর আরশে আজিমুর ছায়ার নিচে 7 গুরু মানু জায়গা হইবা এর মাঝে গুরু হইলা ওয়াসাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ যে জওয়ান যৌবনের সময় জমিন আল্লাহর ইবাদতের মধ্যে রইব এই জওয়ান যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ জমিন নেক আমল করিয়া যাও ভালো ব্যবহার মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও বন্দা যদি মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও তুমি মারা যাইবাই তোমার জন্য মানুষে জমিন আফসোস করবা তোমার জন্য মানুষে দোয়া করবা আল্লাহ তোমারে মায়া করবা যখন বালা মানুষ জমিন তলে মারা যায় এই বালা মানুষের জন্য জমিনে খান্দে আসমানে খান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ যখন কোন নমাজি মানুষ মারা যায় বালা মানুষ মারা যায় এই মানুষ মরার বাদে বন্দায় যে জমিনের মধ্যে নামাজ পড়তা রোজানা ফাসবার জমিনে আল্লাহর দরবারে খান্দে এর কারণে বাইরে জওয়ান জমিন যখন নামাজের সময় আইব জমিনের মধ্যে নামাজ পড়িও মা বাবার খেদমত করিও আর যদি মা বাবা মারা যায় মা বাবার জন্য জিয়ারত করিও দোয়া করিও একে অন্যর প্রতি মায়া করিও এতিমরে মিসকিনরে মায়া করিও গরিব ফকির ফুকারা যারা আছেন বিধবা যারা এরারে সাধ্য অনুসারে সাহায্য সহযোগিতা করিও লাভ হইব সামনে যে মাসার নাম হইল মাহে রমাদান এই রমজান মাসের মাঝে বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করিও রোজা মাস ফরজ আদায় করবাই অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ বেশি বেশি করে দোয়া করিও ইস্তেগফার করিও তওবা করিও ইফতার সামনে লইয়া বন্দা দোয়া করিও
আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাইতা নাই। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িয়া ঘুমাও, দুরূদ শরীফ পড়ি পড়ি যদি ঘুমাও, ঘুমাই যাইবাই, সারা রাত ঘুমাইবাই। আল্লাহ দুরূদ শরীফের ফজিলত সাবধান করবা। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া আরুসাল খাফিকাইনি, ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ, ইয়া ইমামাল কিবলাতাইনি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। বিলামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে, ওইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ওসিলা আপনাকে নিয়া কান্দিলে না দম হাওয়া, খোদারি হইল দয়া কবুল করিলেন দুআ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া, নয়ালে নয়াল মিলাইয়া দিয়রু ইল্লিল উড়াইয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি, বেজারত মেরে দুরুদ और सलाम बरगुज़िला नबी पर अपनी मदाम सल्लिमु या कमुबाल सल्लु अला सदरिल आमीन मुस्तफ़ा मा जाइल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমার বুজুর্গগণ লম্বা সময় আলোচনা করা হয়েছে, ওয়াজও বহুত সময় হয়েছে,
আর এখন তো আর যদি লম্বা সময় হয়তো মানুষ গিয়া ঘুমাইবা ফজর মিস হয়ে যাবে কারণ খাস করে দোয়া করবা তারা ওয়াজর কাইদুল কমিটি জি জি আমার লগে দোয়া করবা আমি কিছু মাতিছি আপনারা বেজার হইছেন মানুষ হিসাবে যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তালা মাফ দিতা আর প্রতি বছরই জায়গাখানো ইবাজ মাহফিল আপনারা সাহায্য সহযোগিতা করবা আল্লাহ আয়োজন করার তৌফিক দিতা সারাই হোক আল্লাহ আমিন আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اے اللہ یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ আমরার পক্ষতনে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীজির খিদমতে পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ এই মাহফিল কবুল ফরমাও মাহফিলের উসিলা এলাকাত রহমত নাজিল ফরমাও এই এলাকার নতুন পুরাতন तमाम মুর্দেগান মাফ ফরমাও আল্লাহ যেগুলো হায়াতে আসল নেকায়াতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ আমরার মায়ের বাবার মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবার জান্নাতের হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসন হায়াতে বাড়াই দেও আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার মাহবুব আল্লাহ আমার জওয়ান ভাইয়ের তোরে আপনি মওলায় মাফ আয় আল্লাহ জওয়ান ভাইয়ের যে এলাকার মানুষে তোমার নবীর ওয়ারিস জানিয়া বড় ইজ্জত দিলা মায়া করলা আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত হলা মায়া খান করিলা আয় আল্লাহ আমার জওয়ান ভাইয়ের তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান করো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা খান দিল আয় আল্লাহ তোমার কাছে লুকাইল নাই রে দয়াল আল্লাহ আমার একজন জওয়ান ভাই ওয়াজ কমিটির আমার কাইদুল ভাই তোমার হুকুম হইছে বলে তুলি লইছো আল্লাহ তোমার বান্দার কবরে আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দেও মা বাবা ভাই বিরা জাতীয় স্বজন তামাম রে সবর করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা খানা কোন গাটো একটাইলে আপনি ভূত ভরাই ছুটাই দেও অভাবী হলর অভাব রে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান কলিয়া দেও আল্লাহ যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন যত বেমারি আজারি আছেন तमाम বেমার রে শিফা ফরমাও আয় আল্লাহ বহু বেমারি হলে দোয়া চাইছো শিফা ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আমরার হেফাজত ফরমাও আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি तमाम তো হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ এই এলাকার উপরে আপনি মওলায় শান্তিরে প্রতিষ্ঠিত ফরমাও আয় আল্লাহ যতনি জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও মাহবুব আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার বান্দা গোলামি গুনাহগারের বাইসে ঠান্ডার মাঝে বই রইছে আল্লাহ আমার হাতে দিবার কোনো সামাল নাই এখন দরখাস্ত দিয়ার রে দয়াল আল্লাহ তোমার যত বান্দা হল বই রইছ কিয়ামতের ময়দানও আমরা প্রত্যেকের শরীরের লাগি দুজখের আগুনতে হারাম করে লইব আল্লাহ আয় আল্লাহ আমরা লগে পর্দানিশীল মা বইন হলেও দোয়া খতরা কবুল ফরমাও আয় আল্লাহ বেশি বেশি করি আমরা রে তোমার গোলামি করার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার বন্দারে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা
হেফাজত ফরমাও। আয় আল্লাহ আপনি মৌলায় দেখরায় আমি গুনাহগার, সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তো হেফাজত ফরমাও। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিন্নি আছেন?